আসসালামু আলাইকুম। 5.1 অনুশীলনীর আমরা 22 নম্বর অঙ্কটা করব, যেখানে বলা হচ্ছে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা কয়টি আছে এটা বের করতে হবে। চলুন আমরা একটু অঙ্কটা বুঝে নিই। আমাদেরকে বলা হচ্ছে 120টা মুদ্রা আছে। 120টা মুদ্রার মধ্যে আমার 25 পয়সার মুদ্রাও আছে, 50 পয়সার মুদ্রাও আছে, এবং এই 120টা থেকে মুদ্রা থেকে আমি পেয়েছি হলো 35 আমি টাকা পেয়েছি। এখন প্রশ্ন করতেছে যে 25 পয়সার মুদ্রা কয়টি আছে, 50 পয়সার মুদ্রা কয়টি আছে, এটা আমরা বের করব। তো চলুন আমরা অঙ্কটা শুরু করে দিই এভাবে। সমাধান: মনে করি 50 পয়সার মুদ্রার সংখ্যা আমি ধরলাম হলো এক্সটি, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা হবে 120 মাইনাস হলো এক্সটি, কারণ দুটা মুদ্রা মিলাই হয়েছে 120টা, তাহলে 120 থেকে এক্স বাদ দিলে অবশিষ্টটা পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন মতে আমরা লিখব হলো তাহলে পয়েন্ট, তাহলে 50x মানে 50 পয়সার মুদ্রার সংখ্যা, যোগ আমরা লিখব হলো 0.25 ইন্টু 120 মাইনাস এক্স ইকুয়াল টু আমার দুইটা মিলে কত টাকা হয়েছে, 35 টাকা হয়েছে। বা আমি এখানে লিখতে পারি হলো 0.50 এক্স প্লাস এটা দ্বারা যদি আমরা গুণ করি 0.25 120, তাহলে আমরা পাবো হলো 30 মাইনাস 0.25x হবে 0.25x ইকুয়াল টু হবে কত আমার এখানে 35, বা 50x থেকে মাইনাস 25 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো এখানে হলো 0.25x সমান সমান, আর এখানে পাবো হলো 35, এই প্লাস 30 ওই পাশে চলে গেলে মাইনাস 30 হয়ে যাবে। বা আমরা লিখতে পারি হলো 0.25x ইকুয়াল টু 5 লিখতে পারি, বা x ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো 5 ডিভাইডেড হলো 0.25। তাহলে অতএব এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হলো 20। তার মানে আমরা x এর মান কত পেলাম, 20 পাইলাম। তার মানে x যদি 20 হয় আমরা অবশ্যই লিখতে পারি 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি। এই কথাটাই আমরা লিখবো 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে আমরা লিখবো হলো 20টি। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা তাহলে কতটি হবে, অবশ্যই এখানে হবে 120 মাইনাস হলো 20, কারণ এখানে আমরা ধরছি 120 মাইনাস এক্সটি, তাহলে সমান সমান কত হচ্ছে এখানে আমার হলো 100টি। তাহলে আমরা পাইলাম 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি এবং 25 পয়সার মুদ্রার সংখ্যা পাইলাম 100টি। তাহলে নির্ণয় উত্তর 50 পয়সার মুদ্রার সংখ্যা আমি লিখতে পারি এখানে 20টি ও 25 পয়সার মুদ্রার সংখ্যা তাহলে আমি এখানে লিখতে পারি হলো 100টি। এই ছিল আমাদের 22 নম্বর প্রশ্নটার সমাধান।